হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আজকে ছোট কিন্তু ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনাদের যাদের হলো ফেসবুক পেজ আছে, যারা ফেসবুকে কাজ করেন, যাদের ই কমার্স কিংবা অ্যাপ কমার্স পেজ আছে ফেসবুকে, অথবা কোনো একটা প্রফেশনাল পেজ আছে, অথবা আপনারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের পেজ আছে ফেসবুকে। তো এই ধরনের মানে ফেসবুকে যারা যারা কাজ করেন সবার জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট। তো ভিডিওটা হলো ফেসবুক পেজ হ্যাক হওয়া রিলেটেড। স্প্যামাররা হলো প্রতিনিয়ত নতুন নতুন টেকনিক আবিষ্কার করতেছে যাতে আমাদের পেজগুলোকে হ্যাক করে নিতে পারে। তো আমি রিসেন্টলি আমার কয়েকটা ফেসবুক পেজের মধ্যে হলো এরকম স্প্যামারদের থেকে হলো স্প্যাম মেসেজ পাইছি, যেগুলো হলো ঠিক মতো না বুঝলে, আমি তো বুঝছি সেজন্য আমার পেজগুলোর কোনো ক্ষতি হয় নাই, বাট যারা বুঝেন না, না বুঝে যদি ওদের মেসেজের ফাঁদে হলো পা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা হারাবেন, পেজও হারাবেন, আইডিও হারাবেন, সবকিছু হারাইতে হবে ফেসবুকে। সো এটার জন্য হলো আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে হলো ওই মেসেজটা দেখাবো, ওটাতে কি করলে কি হবে, ওটা কেন পাঠাইছে, কিভাবে পাঠাইছে, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো হলো আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে। তো আপনাদের যাদের যাদের ফেসবুকে পেজ আছে, যারা ফেসবুকে কাজ করেন, ফেসবুকে সাধারণ ইউজার যারা আছেন, তারাও ভিডিওটা দেখতে পারেন, কারণ আপনাদের সাধারণ আইডি মানে আপনার ফেসবুক আইডিটাও হলো হ্যাক হয়ে যেতে পারে সেম পদ্ধতিতে। তো এই বিষয়ে যাতে সবাই হলো সচেতন হতে পারে, সেজন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আমরা এখন বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে চলে যাবো। আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, যাতে আপনার আইডি পেজ এগুলোকে হলো সেফ রাখতে পারেন। তো তাইলে চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে চলে যাই, মোবাইলের স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। এখন আমি আমার মেসেঞ্জারে আমার একটা পেজের হলো ইনবক্স ওপেন করে আপনাদেরকে মেসেজটা দেখাবো। এই চলে আসলাম হলো আমার পেজের ইনবক্সে। এটা আমার কিন্তু পার্সোনাল ইনবক্স না, আমার পেজের ইনবক্স। আর এই পেজটা আমি খুব একটা ইউজও করি না, মানে এটা হুদায় পড়ে আছে অনেক বছর ধরে। বাট এই পেজের মধ্যে হলো স্প্যামাররা মেসেজ পাঠাইছে। একদম উপরে যে মেসেজটা দেখতে পাচ্ছেন বিজনেস হেল্প সেন্টার নামে, এটাই হলো সেই স্প্যামারদের মেসেজ। তো এরা বিজনেস হেল্প সেন্টার নামে হলো একটা ফেক পেজ কিংবা প্রোফাইল খুলছে, ওটা থেকে মেসেজ পাঠাইছে, যেন আমাদের মনে হয় হলো ফেসবুক থেকে আমাদেরকে মেসেজ পাঠানো হয়েছে। আমি মেসেজটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো এই হলো মেসেজ। মেসেজটার মধ্যে লেখা আছে হলো, প্রথমে লিখছে হলো অ্যাটেনশন ইউর পেজ উইল নট বি পাবলিশড। মানে বুঝাতে চাইছে আমাদের পেজটা আনপাবলিশ হয়ে গেছে, মানে ইউজাররা হলো পেজটা খুঁজে পাচ্ছে না, মানে ফেসবুক থেকে আমার ফেসবুক পেজটা হাইড হয়ে গেছে। তো যারা পাবলিশ আনপাবলিশ বিষয়টা বুঝে তারা এই মেসেজটা দেখে ভয় পেয়ে যাবে। আর একটা সাইন দিয়ে দিছে বয়ের। দেন লিখছে হলো, ইউর ফেসবুক পেজ ভায়োলেটস দ্য কমিউনিটি স্ট্যান্ডার্ড, আওয়ার সিস্টেম হ্যাজ রিভিউড রিপোর্ট ফ্রম মেনি পিপল অ্যাবাউট copyright violation, fake identity, violating privacy, violating terms of use, inappropriate adult or sexual content. If you think this decision is wrong, you can appeal via following link. এরপরে হলো একটা শর্ট লিঙ্ক দিয়ে দিছে u.2 এর। তারপর লিখছে হলো, প্লিজ কনফার্ম উইথিন 24 hours, otherwise your page will be removed from our database and user will not have access. এরপর দিছে হলো মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেশন। নিচে আবার দিছে হলো অ্যাটেনশন লিখে কমিউনিটি সাপোর্ট 1 ফেসবুকে মেনলো পার্ক, তারপর ক্যালিফোর্নিয়ার একটা অ্যাড্রেস দিছে। তো এখানে অ্যাটেনশন যে শব্দটা দিছে এটা হবে অ্যাড্রেস, অ্যাড্রেসের জায়গায় ওরা ইউজ করছে হলো অ্যাটেনশন শব্দটা। মানে স্প্যামাররা এত যে অশিক্ষিত, অ্যাড্রেস শব্দটার বদলে হলো অ্যাটেনশন শব্দটা লিখে দিছি। তো এইখানে বোঝাতে চাচ্ছে মানুষ হলো রিপোর্ট দিছে আমাদেরকে বিভিন্ন ইস্যুতে, কপিরাইট ভাইলেশন, ফেক আইডেন্টিটি, তারপর প্রাইভেসি ভাইলেশন, টার্মস অফ ইউজ ভাইলেশন, তারপর অ্যাডাল্ট অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট, এগুলো ইউজ করার ফলে আমাদের পেজটাকে হলো রিপোর্ট দিছে। রিপোর্ট দেওয়ার ফলে ফেসবুক কমিউনিটি আমাদের পেজটা আনপাবলিশ করে দিছে। এটা আর পাবলিশ করবে না যদি আমরা হলো এই রিপোর্টটাকে হলো আপিল না করি। আপিল করার জন্য একটা লিঙ্ক দিয়ে দিছে। এখন এখানে যে লিঙ্কটা দিছে এটা হলো ফিশিং লিঙ্ক কিংবা স্প্যাম লিঙ্ক। ফেসবুকের নিজস্ব কিন্তু আপনার শর্ট ডোমেইন আছে, fb.com নামে শর্ট ডোমেইন আছে, ওটা দিয়ে তারা শর্ট লিঙ্ক ক্রিয়েট করে। তো ওটার লিঙ্ক না দিয়ে, ফেসবুকের কোনো অফিসিয়াল লিঙ্ক না দিয়ে এখানে হলো একটা থার্ড পার্টি শর্ট লিঙ্ক দিছে, তার মানে এই লিঙ্কটা হলো সামথিং রং। তো এটাই হলো মূলত, মানে একটা লিঙ্কটাই হলো স্প্যাম লিঙ্ক কিংবা ফিশিং লিঙ্ক। এখন আপনি যদি এদের এই মেসেজটা বিশ্বাস করে ফেলেন এবং ফেসবুক থেকে আসলেই আসছে মনে করে হলো ভয় পেয়ে যান, ভয় পেয়ে এই লিঙ্কে ক্লিক করে দেন আপিল করার জন্য, মানে ডিসিশন আপিল করার জন্য, তখন আপনার পেজের অ্যাক্সেস, আপনার ফেসবুক প্রোফাইলের অ্যাক্সেস অর্থাৎ আইডির অ্যাক্সেস সব কিছু কিন্তু এই স্প্যামারদের হাতে চলে যাবে। আর একটা বিষয়, এটা যে ফেক পেজ, ফেক মেসেজ, এটা বোঝার জন্য এদের আইডির নামটা দেখলেই বোঝা যায়। আইডিতে ফেসবুক থেকে যদি কোনো অফিসিয়াল মেসেজ আসে তাদের কিন্তু ব্লু ভেরিফাই থাকবে। অবশ্য এখন ব্লু ভেরিফাই হওয়াটা হলো হয়ে গেছে, আর টাকা দিয়ে হলো ফেসবুকে ব্লু ভেরিফাই বেচ নেওয়া যাচ্ছে। যদিও কিছু ক্রাইটেরিয়া আছে, বাট
ফেসবুকের যেগুলো অফিসিয়াল পেজ আছে তাদের কিন্তু ব্লু ভেরিফাই করা আছে। আবার ব্লু ভেরিফাই করা কোনো পেজ থেকেও যদি এরকম মেসেজ আসে, আপনাকে ফেসবুক কিন্তু ইনবক্সে এরকম মেসেজ দিবে না। ফেসবুক যদি এই ধরনের কোনো ডিসিশন নাও, সেটা আপনাকে নোটিশ বক্সে, সাপোর্ট ইনবক্সে হলো মেসেজ করবে, আপনার পার্সোনাল ইনবক্সে এরকম মেসেজ করবে না। তো আপনি যদি ব্লু ভেরিফাই বেস থেকেও যদি এরকম মেসেজ পান, সেটাকে স্প্যাম ভেবে হলো ইগনোর করবেন। যতক্ষণ না হলো আপনার নোটিফিকেশনে হলো আপনার ওই যে ফেসবুকের যেটা নর্মাল নোটিফিকেশনের মধ্যে সাপোর্ট ইনবক্সের মধ্যে হলো ফেসবুক সাপোর্ট থেকে মেসেজ আসবে না, ততক্ষণ এটা রিয়েল না। তো এটা হলো কমন সেন্স খাটিয়ে বুঝতে হবে। তো এই হলো বিষয়। এদের প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন ডাটা দেখা যাচ্ছে। এদের প্রোফাইলটা হলো 3.1K লাইক আছে, তারপর অ্যাড্রেস হলো ইতালির, আর এখানে হলো অন্য একটা হলো লিঙ্ক দিয়ে রাখছে, এটাও কোনো অফিসিয়াল লিঙ্ক না। আর ফেসবুকে জয়েন করছে হলো 2014 সালে। এখন ফেসবুকের কোনো যদি কোম্পানি হয়, পেজ হয়, এরা তো ফেসবুক যখন আবিষ্কার হয়েছে তখন থেকেই থাকবে, 2008 সাল থেকেই হলো থাকবে। এটা যে ক্রিয়েট করা হয়েছে 2014 সালে, এটাও একটা প্রুফ যে এটা ফেক। তো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটা বানালাম। আপনারা সবাই অবশ্যই সাবধান থাকবেন, নিজেদের পেজ এবং প্রোফাইল হলো সেফ রাখবেন, এই ধরনের স্প্যাম মেসেজগুলো হলো ইগনোর করবেন। আপনাকে অবশ্যই নিজের হলো কমন সেন্স কাটিয়ে শিওর হতে হবে যে আপনার কাছে যে মেসেজটা আসতেছে এটা স্প্যামাররা পাঠাচ্ছে নাকি আসলে ফেসবুক পাঠাইছে। তো রিসেন্টলি অনেক বড় বড় পেজ, আমার এটা কিন্তু কোনো ভ্যালুয়েবল পেজ না, মানে হুদায় পড়ে থাকা পেজ, আর এটাতে কোনো কাজ কামও করি না। তো ফালতু একটা পেজের মধ্যে হলো এই স্প্যাম মেসেজটা আসছে। আবার হলো আমাদের একটা অফিসিয়াল পেজ যেটাতে প্রায় হলো 1 মিলিয়নের মতো লাইক আছে, ওই পেজেও হলো সেম মেসেজ আসছে, বাট পেজের নাম হলো আলাদা ছিল। ওটা আরেকটা কি জানি একটা নাম ছিল পেজের নাম, ওরকম একটা পেজ থেকে হলো, ওরকম একটা প্রোফাইল থেকে হলো এই সেম মেসেজটা আসছে, একদম সেম টু সেম মেসেজ, বাট হলো ওই ওদের প্রোফাইল নেম অথবা পেজ নেমটা হলো আলাদা। তো ওই পেজটা যদি আমাদের হ্যাক হয়ে যেত, আমাদের কোনো অ্যাডমিন যদি এই স্প্যাম লিঙ্কটাতে ক্লিক করে যদি পেজটাকে হ্যাক করে ফেলতো, মানে হ্যাক করাই ফেলতো, স্প্যামারদেরকে দিয়ে দিত, তখন কিন্তু আমাদের লস হয়ে যেত। ওইটা কিন্তু কাজের পেজ ছিল, প্রায় 1 মিলিয়ন লাইকের হলো পেজ। তো এরকম অনেক অফিসিয়াল পেজের, অনেক হলো অফিসিয়াল সংস্থার পেজকেও হলো হ্যাক করতে শুনতেছি আমরা রিসেন্টলি, এই 2023 সালেই। তো সেজন্য আপনারা অবশ্যই হলো সাবধান থাকবেন। আর এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, পরিচিত জনদের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবার পেজ প্রোফাইল এগুলো হলো সেফ থাকে, তারা নিজেরা সচেতন হতে পারে। তো মূলত সচেতনতা বৃদ্ধি করার জন্যই হলো আমার এই ভিডিওটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।